সচিনন্দন গৌর হরি কি, জয় সুভাষ পণ্ডিত কি। আমরা হলে বুঝলে পড়তাম সব দেশ কিরকম পুত্রকে রেখে দিয়ে কীর্তনে চলে এসছে, পুরাদমে কীর্তন চলছে। এমন সময় মহাপ্রভু বলছে, শ্রীবাস তোমার বাড়িতে কি কোনো অমঙ্গল হয়েছে? মহাপ্রভু অমঙ্গল কিসে? অন্তর্যামী বুঝতে পেরেছে তোমার বাড়ি কোনো অমঙ্গল হয়েছে, আমি মনে স্থির পাচ্ছি না। অমঙ্গল কিছু প্রভু, আপনি মঙ্গলময় ভগবান যেখানে আছেন সেখানে তো মঙ্গল সব সময়। প্রভু বলে না। তখন একজন ভক্ত বলছে, মহাপ্রভু শ্রীবাসের একমাত্র পুত্র মারা গেছে। শ্রীবাস বলছে, প্রভু। মহাপ্রভু বলছে, শ্রীবাস তুমি এই সংবাদ আমাকে দাও নাই কেন? তোমার পুত্র মারা গেছে, তুমি আমার এই সংবাদ দাও নাই কেন? শ্রীবাস কি বলছে, একটি তনয় মরিয়াছে না, তাই মোর কি বা দুঃখ। যদি সব মরে তোমারে হেরিয়া তবু তো পাইব সুখ। জীবন মরণ কৃষ্ণের ইচ্ছায় সে হয়, বিষ বা অমৃত ভক্তিলে কিছুই সে নয়। ভগবান ইচ্ছা করে যদি মারতে পারে মারবে, বাঁচাতে পারলে তিনি নিজেই বাঁচাবেন, কারো ক্ষমতা নেই। বাঁচিয়ে দিয়েছে। আচ্ছা বালক, এই মৃত পুত্রকে দিয়ে সবাই বলছে, শ্রীবাস বালক তুমি শ্রীবাসের মতন পিতা, মালিনীর মতন মাকে ত্যাগ করে চলে যাচ্ছ কেন? বালক কথা বলছে, মৃত বালক কথা বলছে। বলছে, প্রভু আমার দুদিনের অন্ন জল ছিল, তাই আমি শ্রীবাসের পুত্র হয়ে এসেছি। আমার অন্ন জল শেষ হয়ে যাচ্ছে প্রভু, আপনি যেখানে পাঠাবেন আমি সেইখানে যাব। না জানি কিবা সুকৃতি বলে শ্রীবাস সুত হইনু, আর নদিয়া ধামে চরণ তব দর্শন বর্ষণ কইনু। না জানি আমার কত সুকৃতি ছিল, অন্যের জন্য সুকৃতি থাকলে তবে ভক্তের ঘরে পুত্র হয়ে আসতে পারে। না জানি কিবা সুকৃতি বলে শ্রীবাস সুত হইনু, আর নদিয়া ধামে চরণ তব দর্শন বর্ষণ কইনু। আর নদিয়া ধামে জন্ম হয়েছে, শ্রীবাসের মতো ভক্তের গিরে আমার জন্ম হয়েছে। আজকে আমরা দর্শন পাচ্ছি, আপনাকে স্পর্শ পাচ্ছি। অনেকবারে যাবার কালে অনেক দুঃখ পাই, তুয়া প্রসঙ্গে পরম সুখে এবার চলে যাই। অনেকবার এসেছি গেছি, তখন অনেক কষ্ট পেয়ে গেছি, কারণ আমরা তো এক জন্মে আসিনি, কত জন্ম। যাবৎ জননম তাবৎ মরণম তাবৎ জননী জগলে শয়নম। কতবার আমাদের জন্ম হয়েছে, কতবার মৃত্যু হয়েছে। পশুকুলে গেছি, মনুষ্যকুলে গেছি, দেবলোকে গেছি। মানুষই পশু, মানুষই দেবতা, মানুষ রাক্ষস। যখন যে জগতে যাবে সেইটি বলছে, অনেকবারে যাবার কালে অনেক দুঃখ পাই, তুই প্রসঙ্গে পরম সুখে এবার চলে যাই। প্রভু অনেকবার এসেছি, অনেকবার গেছি, তখন অনেক কষ্ট পেয়ে গেছি। আজকে তুমি আমার পিতার গৃহে কীর্তন করছো, তোমার মুখে এই নাম শুনতে শুনতে, তোমার দর্শন করতে করতে আমি আমার জায়গা মতো চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি প্রভু, তবে যাওয়ার সময় আপনার চরণে একটা নিবেদন। হে প্রভু, ইচ্ছা তোর জনম যদি আবার হয় হরি, চরণে যেন প্রেম ভক্তি থাকে মিনতি করি। হে প্রভু, তোমার যদি আবার ইচ্ছা, জন্ম দেওয়ার ইচ্ছা থাকে, তোমার চরণে যেন তোমার আমার প্রেম ভক্তি থাকে। তুমি আমার যেখানে জন্ম দাও, পশু পক্ষী কীট জন্মে যাই, সেখান থেকে যেন তোমার নাম করতে পারি। প্রভু তব পদ যুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন, নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগি, না করি প্রার্থনা কোন বিভূতির লাগি। নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পাই, জন্মে জন্মে যেন তব নাম গুণ গাই।
জন্মে জন্মে আমি তোমার নাম গুণগান করতে পারি। আমাদের এইরকম নিতে হবে যে আমরা জন্ম জন্মান্তর যেন প্রভু তোমার নাম গুণগান করে চলে যেতে পারি। চলে তো যাবো, সবাই এখানে কেউ থাকতে আসেনি, কাজের কাজ কি করলাম, কৃষ্ণ ভজন করার জন্য করে এসেছি। যাই হোক, আমি এখানে রাখছি। শেষ হয়ে গেছে, রান্না হয়ে গেছে, ঠাকুরের ভোগ হয়ে গেছে। আমি জেনেছি। ঠিক আছে, হরে কৃষ্ণ। বাঞ্ছা কামনা। জিজ্ঞাসাটা হলো, সুভদ্রা দেবীর মাতা পিতা কে? সুভদ্রা হলো রয়নি রোহিণী দেবী। আর বসুদেব এই তো বসুদেব। দেখো বসুদেব মানে দুই পত্নী।